السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا إلى آخر الآية. بارك الله لنا ولكم في القرآن الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. ردود بڑی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গুলমাইজ তালিমুল কোরআন নুরানি ও মহিলা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 26তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হারুনুর রশিদ মল্লিক সাহেব, সিনিয়র সহসভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান যুক্তিবাদী, পরিচালক মাদ্রাসাই তাহফিজুল কোরআন ও খতিব LGD জামে মসজিদ নওগাঁ। এছাড়াও বিশেষ বক্তা হযরত মাওলানা আলী আকবর মিফতা সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আরও অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে যিনি মেহমান হয়েছেন আলহাজ মোহাম্মদ আলী আহমদ হাওলাদার সাহেব, সৌদি প্রবাসী। এছাড়াও সম্মানিত অতিথি যারা আছেন অনেকেই, এত নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যারা এই পোস্টারে নাম এসেছে এবং দূর দূরান্ত থেকে আপনারা সবাই এখানে আগমন করেছেন, মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের জন্য আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমরা সকলেই সমস্বরে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে একটু আওয়াজ তুলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান সহ সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য কবুল করেন। আমরা বলছি আমিন। অসংখ্য দুরূদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষেপে অল্প কিছু কথা বলবো, যেহেতু সময় কম।
বক্তা বেশি। সম্মানিত হাজিরিন, এটা কোরআনের মাহফিল। এই পৃথিবীতে সবচেয়ে ভালো একটা ব্যবস্থাপনা, আপনারা বলেন তো এর চাইতে ভালো ব্যবস্থাপনা পৃথিবীতে আর দ্বিতীয় কিছু আছে? আর দ্বিতীয় কিছু আছে? এটা সবচেয়ে ভালো ব্যবস্থাপনা। এটার জন্য যারা সহযোগী হবে, এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নাজাতের ব্যবস্থা করবেন। জিকির করি আমরা সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে এমন একটি জায়গা, যেই জায়গায় মানুষদেরকে উপদেশ দেওয়া হয় কোরআন থেকে, ভয় দেখানো হয় এবং জান্নাতের পথ দেখানো হয়। এটা এমন একটি জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা যিকরা লিয-যাকিরিন। উপদেশ তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে, উপদেশ তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে। যারা উপদেশ গ্রহণ করে না, করতে চায় না, তাদের জন্য উপদেশ না, এই মাহফিল না, এই কোরআন না। কোরআন শুধু তাদের জন্য, এই মাহফিল শুধু তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়। আজকে কে শোনে কার কথা? কেউ কার কথা শোনে না। সবাই নিজের মতো চলে, নিজের মতো বোঝে, কেউ কারো কথা তোয়াক্কা করে না। আল্লাহর কথা তো করেই না, মানুষের কথাও করে না, পিতামাতার কথাও করে না, উস্তাদের কথাও মানে না। যে যার মতো করেই জীবন যাপন করছে। হাজারো বার কোরআন শোনে, মাহফিল শোনে, আজান শোনে, মাইকে আজান শোনে, কর্ণপাত করে না। মাইকে আজান শোনে, মাগরিবের সময়ে দোকানে বসে বসে বিড়ি টানে। মাগরিবের আজান হয়, মসজিদে না গিয়ে দোকানে বসে বসে চায়ে চুমুক দেয়, গল্প গুজবে আড্ডায় লিপ্ত হয়ে যায়। মাহফিল চলছে, আবার শয়তানেরও আর একটা মাহফিল বাইরে চলছে। 100 জন 200 জন যুবক হাঁটাহাঁটি করে, ওদের কোনো খেয়ালই নাই, কোনো ভ্রুক্ষেপই নাই। এখানে কোরআনের আলোচনা হয়, এখানে তার আশা লাগবে, এখানে তার বসা লাগবে, এই টেন্ডেন্সি তার মাথায় নাই। এজন্যই বললাম, এই পৃথিবীতে কেউ কারো কথা শোনে না, আল্লাহর কথা তো শোনেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভুলে গেছো সেই রবের কথা, যেই রব আসমানে রয়েছেন? আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। যেই রব আসমানে রয়েছেন, সেই রবের কথা তোমরা কি ভুলে গেছো? তিনি যদি ইচ্ছা করেন, আসমান থেকে তোমাদের জন্য পাথর বৃষ্টি নিক্ষেপ করতে পারেন। তিনি যদি ইচ্ছা করেন, জমিনকে ধসাইয়া দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। সেই মহান আল্লাহর কথা তোমরা ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে পৃথিবীর মানুষ, হে যুবকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো।
ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, হে যুবক শোনো, আল্লাহ তোমাকেই বলছে তুমি আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে একটি জীবন থেকে সৃষ্টি করেছেন, ওই জীবন থেকে আবার তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এই দুইজনের ভিতর থেকে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, সে আল্লাহকে ভয় করো। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে? নাই। যুবক, তুমি যা কিছু করো না কেন, যেখানেই যাও না কেন, যার সাথেই যা কিছু বলো না কেন, করো না কেন, প্রতিটি কথা আল্লাহ রেকর্ড করছেন, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিটা মুহূর্তকে অবজার্ভ করছেন, দেখছেন, সব রেকর্ড করছেন, কিছু এড়িয়ে যায় না, সব আল্লাহ লিখে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছুই করো না কেন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা সব কিছুকে লিখে রাখছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের আরও গোয়েন্দা সংস্থা আছে, যেই গোয়েন্দা সংস্থাগুলো তোমার সকল কর্মকাণ্ডগুলোকে রেকর্ড করছেন। সুবহানাল্লাহ, রেকর্ড করেন না? আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড রেকর্ড হয় না? সব কিছু হয়। কে কখন কোন কথা বলেছে আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। জলজান্ত ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অদরিব লাহুম মাতালান মাতালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি ওই দুই ব্যক্তির ব্যাপারে উপমা পেশ করুন, তাদের কাছে মিসাল দৃষ্টান্ত উপস্থাপন করেন ওই দুই ব্যক্তি সম্পর্কে, যাদের একজনকে আমি আঙ্গুরের বাগান দিয়েছিলাম। কিসের বাগান? আঙ্গুরের বাগান দিয়েছিলাম দুই ব্যক্তির, এক ব্যক্তিকে এমন আঙ্গুরের বাগান দেওয়া হয়েছে, মিন আনাব ওয়া হাফাফনাহুমা বিনাখলিন। ওই বাগানের চতুর্পাশ দিয়ে খেজুর গাছ দিয়ে বেষ্টন করা ছিল। কি গাছ? খেজুর গাছ কি কম মূল্যের জিনিস? হ্যাঁ, দামি জিনিস না? আঙ্গুর দামি জিনিস। তো আঙ্গুর ও খেজুর, আল্লাহ বলছেন, দৃষ্টান্তটা দেখছেন, দেখেন কীরকম দৃষ্টান্ত আল্লাহ উপস্থাপন করছেন, যে আঙ্গুরের বাগানটা খেজুর গাছ দিয়ে বেষ্টিত। বাগান একটা না, বাগান হচ্ছে দুইটা। কয়টা? বিনাখলিউ ওয়াজআলনা বাইনাহুমা যারহা, এবং তার মাঝখানে রয়েছে শস্য ক্ষেত। ওই বাগানের মাঝখানে কি? শস্য ক্ষেত। ডিটেলস বর্ণনা, ডিটেলস। ওই বাগানের মাঝখানে কি? শস্য ক্ষেত। আর চতুর্দিকে আঙ্গুরের বাগান প্লাস খেজুর গাছ দিয়ে বেষ্টিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতাইনি আতাতু উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। ওই বাগান এত পরিমাণে আঙ্গুর দিত, খেজুর দিত, কখনোই কম দিত না। পরিপূর্ণ খেজুর আঙ্গুর ওই বাগানে হতো, কোনো কার্পণ্য করতো না। পর্যাপ্ত পরিমাণে ফল ফসলাদি হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহরা, এবং এই দুই বাগানের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি নদী প্রবাহিত করেছি। সুবহানাল্লাহ। আর কি লাগে?
আঙ্গুরের বাগান, খেজুর গাছ আছে, এরপরে ফল ফসলাদি আছে, মাঝখানে আবার একটা কি আছে, নদী আছে। সুবহানাল্লাহ। ওই দুই ব্যক্তির এক ব্যক্তির হচ্ছে এই সম্পদ। কথা বুঝতে পেরেছেন? এই ঘটনাটি আল্লাহ কোরআনে এমন একটি সূরায় বর্ণনা করেছেন, যে সূরাটির নাম সূরাতুল কাহাফ। সূরার নাম কি? কথা বলতে হবে। সূরার নাম কাহাফ। এই সূরাতুল কাহাফ এমন একটি সূরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব খেয়াল করেন, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফ প্রতি জুমাবারে একবার তেলাওয়াত করবে, আখিরি যুগে দাজ্জালের ফিতনা হলো সবচেয়ে ভয়াবহ ফিতনা। এমন ফিতনা যা পৃথিবীতে কখনো হয় নাই, আর কখনো হবেও না। এমন একটি ফিতনা, দাজ্জালি ফিতনা, যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূল দাজ্জালের ফিতনা সম্পর্কে উম্মতদেরকে সতর্ক করেছে। আমিও তোমাদেরকে সতর্ক করি, দাজ্জাল থেকে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তোমরা পানাহ চাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে দাজ্জাল থেকে পানাহ চাইতেন। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। এভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা সম্পর্কে পানাহ চাইতেন, উম্মতদেরকেও পানাহ চাইতে নির্দেশ দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমাবারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি যুগে ওই ব্যক্তিকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, কেউ কেউ বলেছে সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত, আবার কেউ কেউ বলেছেন সূরাতুল কাহাফের শেষ আয়াতগুলো পড়লে, অথবা পুরা কাহাফ, সূরা কাহাফটাই তেলাওয়াত করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে কি করবেন? রক্ষা করবেন। কারণ দাজ্জালি ফিতনা এমন একটি ফিতনা, মনে করুন তরবর ইমানদার যারা আছে, তরবর ইমানদার বুঝেননি, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ি, আবার ওই সুদ ঘুষের সাথেও জড়িত আছে, বিড়িও খায়, বুঝলেন নাই? বিড়িও খায়, পানের লগে জর্দাও খায় ইচ্ছা মতো। তো এই ধরনের ইমানদার হলো তরবর ইমানদার, বুঝছেন? কারণ যে কোনো ঝড়ে এই ঈমান ভেঙে যেতে পারে, ছুটে যেতে পারে। তো দাজ্জালি ফিতনাটা হচ্ছে মারাত্মক ফিতনা, শয়তানের ফিতনার চাইতে ভয়াবহ ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য একটি পাকা পোক্ত ঈমান দরকার। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই আমল আমাদের দরকার, যে সূরাতুল কাহাফ আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। আমার ভাইরা, সূরাতুল কাহাফে আল্লাহ এই ঘটনাটি উল্লেখ করেছেন, ওই দুই ব্যক্তির কথা। এত সুন্দর সম্পদশালী তাকে করলেন, এত মাল দিলেন, এত সুন্দর বাগান তাকে দেওয়া হলো, তারপরেও এই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা লাহু সামারুন, পর্যাপ্ত ফল দিয়ে তাকে পূর্ণ করে দেওয়া হয়েছে। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাওিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। আল্লাহ তাদের কথা বলছেন, দেখেন, এই দুই ব্যক্তি পরস্পর বাগানে ঢুকতেছিল, আর বলাবলি করতেছিল, কথোপকথন হচ্ছিল। এক পর্যায়ে এই ধন সম্পদ ধনী ব্যক্তি বলে উঠল, ও আমার সাথে শোনো, আমি তোমার চাইতে সম্পদে শ্রেষ্ঠ। আমি তোমার চাইতে কি? সম্পদে শ্রেষ্ঠ। আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। আর জনবলেও আমি তোমার চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ। জনগণ আমার কথা শুনে, আমার অনেক সন্তান, আমার বংশ আমার কথা শুনে।
বংশে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, জনবলে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, শক্তিশালী, আর সম্পদ তো আল্লাহ আমারে দিয়েছেই। এই কথা বলার পরে আল্লাহ বলছেন ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমু লিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করতে করতে বাগানের মধ্যে প্রবেশ করলো, বাগানের মধ্যে প্রবেশ করলো আর বলল ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। তার সাথে কি বলছে, ও আমার সাথে শোনো, আমি এটা ধারণা করি না, আমি এটা চিন্তাও করি না যে আমার বাগানটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা আমি চিন্তাও করি না। কিন্তু এই কথাটা কার? একটা অহংকার। কি ভাই মাইকের কিলো? আচ্ছা, এই কথাটা কার কার হতে পারে বলেন তো? একজন অহংকারী দাম্ভিক ব্যক্তির কথা হতে পারে, ঠিক না? এমন অহংকারী দাম্ভিক আমাদের সমাজে আছে না নাই? যে বলে আমি সম্পদে তোমার চাইতে শ্রেষ্ঠ, শুধু বলেই না কাজে কর্মে প্রদর্শন করে, আছে না? শুধু বলেই না, জনবলের শক্তি দেখায়, প্রশাসনের শক্তি দেখায়, বংশের শক্তি দেখায়, বংশের গর্ব করে, অহংকার করে, আছে করে কিনা? এই ব্যক্তির অবস্থাটাও তাই। সে বলল ও আমার সাথী, আল্লাহ আমারে যথেষ্ট দিছে, দিছে আল্লাহ আমারে দিছে, কয়নি এরকম? অথচ পশ্চিম দিকে ফিরে আল্লাহর সেজদা দেয় না। আছে না এরকম ডাকাই? পশ্চিম দিকে ফিরে আল্লাহকে সেজদা দেয় না। ও বলে আমার আল্লাহ দিছে, বইরে দিছে। এই ডাকাত আমাদের সমাজে আছে। আল্লাহ উপমা দিচ্ছেন, দেখেন আমি বলি নাই যে আল্লাহ আপনি কি করেন, কি কথা বলেন, আপনার পরিকল্পনা কি, সব আল্লাহ জানে। এই দুই লোক কোনো নবী না, নবী কোনো খাস লোক, একটা নাফরমান, একজন নাফরমান, আরেকজন আছে তার সাথী ইমানদার। এই দুইজনের কথা আল্লাহ একেবারে হুবহু রেকর্ড করে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি এই দৃষ্টান্তটা তাদের কাছে বলেন যারা আপনার সাথে গোত্রের বড়াই করে, যারা আপনার সাথে আপনার বংশের বড়াই করে, জনবলের বড়াই করে, সম্পদের বড়াই করে, তাদেরকে এই ঘটনা শুনিয়ে দেন। এরকম দুইজন লোক ছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা, ওই লোকটি কথা বলল আমি কখনো এটা চিন্তাও করি না যে আমার এই বাগান ধ্বংস হয়ে যাবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটি আরো বলল আমি এটাও আশা করি না, আমি এটাও চিন্তা করি না যে কখনো কিয়ামত কায়েম হবে। সে কি কয় যে আমি এটাও চিন্তা করি না, এটাও কোনো দিন আশা করি না যে কিয়ামত কায়েম হবে, কিয়ামত সংগঠিত হবে। আর যদিও হয় ওয়ালা ইররুদিতু ইলা রাব্বি, আমাকে যদি আল্লাহর কাছে যেতেই হয়, আল্লাহ যদি আমাকে তার কাছে নিয়েই যান, তাহলে লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে এই দুনিয়াতে আল্লাহ আমারে যে ধন সম্পদ দিছে তার চাইতেও অধিক পরিমাণে ধন সম্পদের মালিক আমাকে বানাবে। আমি আমার আল্লাহর কাছে এই দুনিয়ার চাইতে ভালো প্রত্যাবর্তন স্থল পাব। বুঝলাম না একটু আগে? এই ধন সম্পদ, শক্তি, প্রতিপত্তি, এগুলো পাইয়া ও মনে করে বসেছে যে আল্লাহ ওর কাছে ওর প্রতি খুব অনুগ্রহ করছে। ওর নামাজ না পড়লেও সমস্যা নাই, ওর ইমান না আনলেও সমস্যা নাই, ও দিনের মাহফিলে না আসলেও সমস্যা নাই। এটা মনে করে বসেছে যে আমি মরলে আমি এর চাইতে ভালো পাবো, এ আশা করে। আসেনি আমাদের মিলান তো একটু দেখেন তো আমাদের সাথে মিলে কিনা, একটু মিলান। আল্লাহ বাস্তব ঘটনাটা তুলে ধরেছে, বাস্তব ঘটনা। এই আশা করে বসে আছে যে কিয়ামত হবে না, যদিও হয় আমি আল্লাহর কাছে যাইও, তাহলেও আল্লাহ আমাকে কি করবেন, আরো বেশি দিবে।
আমার এই দুনিয়ার এই সম্পদ প্রতিপত্তির চাইতে আমার প্রত্যাবর্তন স্থলটা হবে আরও উন্নত, এই চিন্তা করে বসে আছে। আমার ভাইরা, এবার তার সাথী আর চুপ থাকলো না। এবার সাথী তার কথার জবাব দিচ্ছে, শোনেন। সাথী ইমানদার মোমেন ব্যক্তি, এই ব্যক্তি কি কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু কোট করেছেন। আল্লাহ বলছেন, ক্বালা লাহু সাহিবুহু, তার সাথী বলল, ওয়া হুয়া ইউহাওয়িরুহু, কথোপকথনের ছলে, ওই কথাবার্তা যখন বলতেছিল কথোপকথনের ছলে তার সাথী তাকে বলল, ও আমার সাথী, আকাফারতা, তুমি কি কুফরি করলা? কি বলল? তুমি কি কুফরি করলা? তুমি কি অস্বীকার করলা? বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপরে শুক্রকীট থেকে, এরপরে তোমাকে একটি অবয়ব দিয়েছেন, একটি স্ট্রাকচার দিয়েছেন, এরপরে তোমাকে পুরুষে রূপান্তরিত করেছেন, ছেলে বানিয়েছেন। সেই মহান রবের সাথে তুমি শিরক করলা, তুমি কুফরি করলা। বরং লাকিন্নাহু আল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, তিনি বললেন তিনি তো সেই রব, কিন্তু তিনি সে রব যিনি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, যার সাথে আমি কখনো শিরিক করি না। সাথে কি বলছে? তিনি সে রব যার সাথে আমি কখনো কি করি না, শিরিক করি না। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ, ও আমার সাথী, তুমি যখন বাগানে প্রবেশ করলা, তুমি যদি এই কথাটা বলতা, মা শা আল্লাহ, মা শা আল্লাহ, এই কথাটা যদি তুমি বলতা, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরও যদি বলতাম এই সম্পদ যা কিছু আছে এইটা শুধু আল্লাহর হুকুমে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে, অন্য কোনো শক্তি আমাকে এগুলো দেয় নাই, এটা যদি তুমি বলতা, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা, আর যদি তুমি মনে করো যে তোমার চাইতে ধন সম্পদে আমি কম, ধন সম্পদে কম, জনবলে আমি কম, তাহলে শুনে রাখো, ফাসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিনকা জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। তাহলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বাগান থেকে আমাকে উত্তম প্রতিদান দান করবেন, যেহেতু আমি আমার আল্লাহর সাথে শিরিক করি না, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, এজন্য আল্লাহ আমাকে তোমার এই বাগানের চাইতে উত্তম প্রতিদান দিবেন। আর তোমার এই বাগানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা, আসমান থেকে বজ্র নিক্ষেপ করবেন এবং তোমার এই সম্পদগুলো আল্লাহ মাটির সাথে ধূলিসাৎ করে দিবেন, মিশিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকমটাই করা হয়েছিল তার সাথে, তার সম্পদগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর তিনি তখন আক্ষেপ করে হাত কসলাতে কসলাতে বলেছিলেন, হায় আফসোস, আমি যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম, আমি যদি কুফরি না করতাম, তাহলে এই দুনিয়াতে এই পরিমাণ আমাকে ভোগ করতে হতো না। আমার ভাইরা, এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এরকম শিক্ষা কোরআনে বহু জায়গায় আল্লাহ আমাদের জন্য উপদেশ স্বরূপ দিয়েছেন। এজন্য বলেছি যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত দেখেন এই রাস্তাঘাটে পোলাপান হাঁটে, মুরব্বীরা বসে আছে চায়ের বাগানে। এই যে এটা যে মাহফিল জান্নাতের একটি বাগান, কালকে যেটি থাকবে না,
এর গুরুত্ব তাদের কাছে নাই। এখানে এসে যে দুটা কথা শুনবে এই গুরুত্বটা তাদের কাছে নাই। আমি অনুরোধ করব যে সকল ভাইয়েরা আশেপাশে আছেন সবাই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। এখন আপনাদের সামনে আমার ওস্তাদ, তাকে বসিয়ে রেখে আমার আলোচনা করাটা বেয়াদবি। তার আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তিনি এখান থেকে বাকি আলোচনা শোনাবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আমাদের সম্মুখে হাফিজ মাওলানা ইউনুস বিন আশরাফ। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, এখনো পর্যন্ত আপনারা যারা এদিকে সেদিকে দোকানঘাটে, বাজারে, চায়ের দোকানে, আড্ডায় বিভিন্নভাবে মজে আছেন, লিপ্ত হয়ে আছেন, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস যে এত সুন্দর একটা পরিবেশ হওয়ার পরেও আমরা আসতে পারলাম না, এখানে বসতে পারলাম না। আজ যদি গানের কনসার্ট হতো দেখতে পারতেন, একজনের ঘাড়ের উপর দিয়ে আর একজন তাকাই।